মাদক সারা দেশে বিস্তৃত হয়েছে, পৌঁছেছে আনাচে কানাচে। প্রতিনিয়ত সীমান্ত এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার করছে বিভিন্ন বাহিনী। গ্রেপ্তার হচ্ছে জড়িতদের অনেকে। তারপরও মাদক না কমে উল্টো বাড়ছে। বিস্তারের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কম হওয়ায় প্রচলিত আইনি কাঠামোতে নিয়ন্ত্রণ হচ্ছে না মাদক। সারা দেশে বাড়ছে মাদকে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতিগ্রস্তদের সংখ্যা। তাই প্রতিবাদ শুরু হয়েছে দেশব্যাপী। সামাজিক প্রতিরোধ তৈরি হয়েছে, এটা আশা জাগানোর কথা। প্রতিরোধ মানে এই নয় তাদেরকে মারধর করা, ধরে আপনি পুলিশের হাতে বা আইনের হাতে সোপর্দ করবে। সমাজবিজ্ঞানীরা বলছেন, সেবনকারী ও বিক্রেতা যখন সব জায়গায় প্রতিবাদের মুখে পড়বে তখন কমতে পারে মাদকের বিস্তার। আমরা দেখি একটা ডিস্ট্রাস্ট তৈরি হয় জনগণের, এবং জনগণ নিজেকে রক্ষা করার জন্য, নিজেদের সন্তান সন্ততিদেরকে রক্ষা করবার জন্য তখন তারা রাষ্ট্র যে কাজটা করার কথা সে কাজটা তারা করে। সম্মিলিত জনগণ যেটাকে বলছে সঠিক, ঈশ্বরও বলছে সেটা সঠিক। বিচার ব্যবস্থা, আইনের শাসন, এগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যাতে জনগণ ন্যায় বিচার পায়। তবে প্রতিবাদের সুযোগে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে পারে কেউ কেউ। ফলস অ্যাকিউজেশন, কাউকে মিথ্যে দোষ দিয়ে তাকে শাস্তি দেওয়া, এটা আমাদের দেশে বহুবার এটা ঘটে এবং এই রীতিটা আমাদের দেশে আছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশি কার্যক্রমে কমতি থাকায় মানুষের মধ্যে আইন তুলে নেয়ার প্রবণতা বাড়ছে। তারপরও মাদকের বিরুদ্ধে প্রতিবাদের নামে মব সৃষ্টি না করার পরামর্শ তাদের। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে হলো কেন? এই প্রেক্ষাপটের ব্যর্থতা কার? এই প্রেক্ষাপটের ব্যর্থতা পুলিশের, এই প্রেক্ষাপটের ব্যর্থতা আইনশৃঙ্খলা প্রশাসনের। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ সদর দপ্তরের কোনো বক্তব্য পাইনি। তবে মানিকগঞ্জের পুলিশ সুপার বলছেন, মাদকের বিরুদ্ধে কাজ করছে পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যদি কেউ অন্যায় করে, সে মাদক সেবী হোক, বিক্রেতা হোক, চোর হোক, ডাকাত হোক, আপনারা আইনের প্রতি আস্থা রাখেন, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করব। মাদক কারবারিদের হামলায়ও বন্ধ হয়নি প্রতিবাদ। সাধারণ মানুষ বলছেন, সামাজিক এবং সম্মিলিত প্রতিরোধেই নির্মূল হবে মাদক। মাদক এবং কিশোর গ্যাং এই দুইটা একের সমূলে উৎপাদন হয়ে যাক বা সমূলে নির্মূল হয়ে যাক, এটা আমরা চাই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করি যে মাদক শীতকরণ এবং মাদক ব্যবহার, মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ হবে, এটা আমরা প্রত্যাশা রাখি।